बोलो जय भोले की। আজকের মা পার্বতী ভোলেনাথের কাছে আমার গোপালের ভিতরে আমার কথাকে শ্রবণ করছে। কেমন ভাবে জানেন মা? ধ্যান অবস্থায়। আর ভোলেনাথ তিনি আমার কথা বলছেন কেমন অবস্থায়? ধ্যান অবস্থায়। ওমা অনেকেই ওই ভোলেনাথের শিবলিঙ্গকে না অনেকই গলদ ভাবনা নিয়ে যান। আজকের শিবলিঙ্গের বিষয়েও আমি কিছু কথা বলবো। শিবলিঙ্গ বলেন তো অনেকে খারাপ বলেন। এই শিবলিঙ্গ, এই লিঙ্গ শব্দের অর্থ অনেকেই জানেন না। স্ত্রীলিঙ্গ, পুরুষলিঙ্গ। আচ্ছা একটা কথা বলুন, ৩৩ কোটি দেবতা না? তাই তো বাবা একটু হাত উঁচু করে বলতে হবে ৩৩ কোটি দেবতা কিনা? আপনি ৩৪টি দেবতার নাম বলে দেখান। আপনি ৩৩টি নয় ৩৪টি, আপনি কোটি তো ছেড়ে দেন। আপনি ৩৪টি দেবতার নাম বলে দেখান, পাবেন না। কোটি মানে কি এ কথাকে জানতে হবে। যেমন বলেন না ওই মানব উচ্চ কোটি, স্বামী বিবেকানন্দ উচ্চ কোটির, ওই সেই কোটির কথা বলেছেন, টাকা পয়সার কোটির কথা বলেন। ৩৩ জন দেবতা শ্রেষ্ঠ বলেছেন, উচ্চ কোটি বলেছেন, এই জন্য ৩৩ কোটি দেবতা বলেছেন। তার ভিতরে যদি কোনো সময় এ কথাকে জানতে চান অবশ্যই আমি বলবো ৩৩ কোটি দেব দেবী এই বিষয়ে আমি কোন সময় বলবো। ৮ বসু, রুদ্রা, আদিত্য আর অশ্বিনী আদি, এনাদের দিয়ে ৩৩ জনের কথা বলেছে। বাবা ধ্যান দেবেন, ভোলেনাথ কেমন ভাবে বসেছিলেন, এইভাবে কথা বলছে। এই কথাকে ধ্যান রাখবেন। আরে যে সময় ভোলেনাথ আমার কথা বলছেন, মা পার্বতী না ওই আমার কথা শ্রবণ করছেন আর হুতে হুঙ্কার বলছেন। হু হু বলেন না, আগে অনেকে গল্প করতেন তো হু করতেন কিনা। আর ভোলেনাথ এইভাবে বলছেন। আর কি বলছেন? রামের কথা, প্রহ্লাদের কথা, ধ্রুবের কথা, কৃষ্ণর কথা। আরে মা পার্বতী না চিন্তন করছেন ভোলেনাথ কি বলছে, এ তো সব আমি জানি। যেমন অনেকে বাড়িতে বসে বলছেন না ও মহারাজ যা বলবেন না সব আমি জানি, আমার মুখস্থ কণ্ঠ মুখস্থ। হে ঠাকুর ভক্তগণ, তমনি মা পার্বতী ওই আমার কথাকে অবহেলা করে উনি ওই ধ্যানে ঘুমিয়ে পড়ছেন। আর ওই গাছের ডালে যিনি সুখ পাখি ছিলেন উনি মনে মনে চিন্তন করছেন মা তো হুতে হুঙ্কার বন্ধ করে দিয়েছেন। হুতে যে সময় হুঙ্কার বন্ধ করে দিয়েছে, তা ভোলেনাথ তো এখানেই আমার কথা সমাপ্ত করে দেবেন। আমি তো আমার কথা শ্রবণ করে অমর হতে পারবো না। আরে জানেন কোন মাসে আমার কথা শুনিয়েছিলেন ভোলেনাথ মা পার্বতীকে? কে জানেন? শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে। তাই যে সময় আমার কথা বলছিলেন আর ভোলেনাথের না সম্পূর্ণ শরীর না বরফ তৈরি হয়ে যাচ্ছিল, আইস। আর আইস তৈরি হয়ে না সম্পূর্ণ শরীর, আমার দিকে তাকান, এইভাবে ভোলেনাথ বসে কথা শোনাচ্ছেন আর সম্পূর্ণ শরীর বরফ তৈরি হয়ে গিয়েছে।
আর সুখ পাখি হুতে হুঙ্কার ভরে ভরছেন। সম্পূর্ণ আমার কথা বলার পরে ভোলেনাথ তিনি ওই বরফের থেকে বাইরে এসেছেন, আর একটি শিবলিঙ্গ তৈরি হয়েছে। আর শিবলিঙ্গ তৈরি হয়েছে আজও নাকি সেই অমারে গোপারের ভিতরে প্রত্যেক বছরে নাকি ওই বরফের শিবলিঙ্গ তৈরি হয়। ওই শিবলিঙ্গ কোনো অন্য কিছু নয়, শিবলিঙ্গ সাক্ষাৎ আমার ভোলেনাথ। শিবলিঙ্গ সাক্ষাৎ আমার ভোলেনাথ। যদি অন্য কেউ যদি খারাপ চিন্তন করেন, তার মতন মহাপাপী এই জগতে নাই। এই সাক্ষাৎ আমার ভোলেনাথ। কোন সময় নিজে বসে অনুভব করবেন যে এইভাবে শিবলিঙ্গ তৈরি হয়েছে বরফের, আর আজও নাকি শিবলিঙ্গ প্রত্যেক বছর তৈরি হয়। তা সাক্ষাৎ ভোলেনাথ যেমন বসেছিলেন তেমনই আকারের শিবলিঙ্গ ছিল। আজকে সম্পূর্ণ আমার কথা শোনানোর পরে বরফের থেকে ওই শিবলিঙ্গের থেকে বাইরে এসে বলছেন, দেখছেন পার্বতী ঘুমাচ্ছে, মানে মাথা খোঁট দিচ্ছেন, আবার সিধা হয়ে বসছেন। ভোলেনাথ বলছেন কি ব্যাপার, এ তো পার্বতী ঘুমাচ্ছে। ভোলেনাথ তিনি বলছেন পার্বতী, আর পার্বতী না ঝাড়া দিয়ে বলছেন, ভোলেনাথ ক্ষমা করে দিবেন, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তা তুমি যদি ঘুমিয়ে ঘুম পড়ে থাকো, তাহলে আমার এই ভাগবত আমার কথার ভিতরে কে হুতে হুঙ্কার ভরেছে? পার্বতী বলছেন ভোলেনাথ তা তো আমি জানি না। ত্রিশূলকে ডেকে বলছেন, ত্রিশূল কে শুনেছে, যা তাকে বধ কর। আর যে সময় এই কথা ওই ত্রিশূলকে আদেশ করেছেন, সুখ পাখি চিন্তন করছেন আমার তো মৃত্যু নিচ্ছি। আর সুখ পাখি ছুটতে ছুটতে ব্রহ্মার কাছে গিয়েছেন। আর ব্রহ্মার কাছে গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্রহ্মাকে বলছেন, হে ব্রহ্মাদেব আমাকে রক্ষা করেন, আমাকে বাঁচান। ওই দেখেন ভোলেনাথের ত্রিশূল আমাকে বধ করতে আসছে। ব্রহ্মা বলছেন তুমি অন্য দিকে যাও, আমার কাছে এসো না, আমি ওই ভোলেনাথের ত্রিশূলের সম্মুখে আমি যাব না, আমি ওখানে মরতে যাব নাকি ওই ত্রিশূলে আমাকে বধ করতে পারে, এত শক্তি ত্রিশূল। সুখ পাখি ছুটে গিয়ে বিষ্ণুর কাছে গেলেন, বিষ্ণুদেবের কাছে গেলেন, আর বিষ্ণুদেবকে বলছেন আমাকে বাঁচান। ওই ভোলেনাথের ত্রিশূল আমাকে বধ করার জন্য আসছে। আর বিষ্ণুদেব বলছেন তুমি অন্য কোথাও যাও, আমি ভোলেনাথের ত্রিশূলের সম্মুখে যাব না, আমি যাব না। এখনই মা, এই মানবের যদি সর্ব রাস্তা বন্ধ হয়ে যায়, তা মানবের দশা কেমন হয়? কেমন হয়? সব রাস্তা যদি বন্ধ হয়ে যায় তা কেমন হয়? তো না পাগলের মতো। আর ওই সুখ পাখি পাগলের মতন বলছেন, হে নারদ ভগবান, হে নারদ ভগবান। আর নারদ চিন্তন করছেন আমাকে তো সকলে গাল করে, আমাকে তো কেউ ভালো বলে না, আর আমাকে কে ডাকছে? নারদ ভগবান, নারদ ভগবান। নারদ জলদি জলদি চলে এসেছেন, প্রকট হয়ে বলছেন বলো সুখ পাখি কি চাও? নারদ ভগবান বলছেন, ওই সুখ পাখি বলছেন ভগবান আমাকে রক্ষা করেন। ওই দেখেন ভোলেনাথের ত্রিশূল আমাকে হত্যা করতে আসছে, বধ করতে আসছে। নারদ ভগবান তিনি বলছেন, হে যেখানে ব্রহ্মা মানা করে দিয়েছেন, যেখানে বিষ্ণু মানা করে দিয়েছেন, আমি তো অনেক ছোট, আমি কেমন ভাবে রক্ষা করব? সুখ পাখি বলছেন যদি মৃত্যু হয়ে যায় তা আপনার চরণে হোক, আর আমি ছুটবো না, অনেক ছুটেছি, অনেক ছুটেছি। এর অর্থ কি জানেন? যাকে ধরে রেখেছেন তাকেই ধরে থাকুন, অন্য জায়গায় ছোটাছুটি করার কোনো প্রয়োজনই নাই।
যদি কেউ কালীকে ধরে থাকেন, কালীকে ধরে রাখুন। ওই কালীর ভিতরে আমার কৃষ্ণ লুকিয়ে আছে। যদি একটি গাছকে ধরে থাকেন, তা গাছকেই ধরে থাকুন, ওই গাছের ভিতরে শ্রীহরি আছে। কোন অন্য জায়গায় ছোটাছুটির প্রয়োজনই নাই। আমার কৃষ্ণ ভালো না, হরিচাঁদকে ধরে, হরিচাঁদ ভালো না, রামকে ধরি, রাম ভালো না, কপিল ভগবানকে ধরি। একবার কি চিন্তন করেছেন, একজনকে আপনি ধরছেন কিন্তু বিভিন্ন রূপে আপনি ডাকছেন। যেমন আমরা হিন্দু ধর্মে বলি জল, মুসলমান ধর্মে বলেন কি পানি, আর ইংরেজরা কি বলেন ওয়াটার। একই বস্তুকে বিভিন্ন রূপে আমরা ডাকছি, কিন্তু জল তো জলই হয় না। ওর নাম হাজারো থাকতে পারে, কিন্তু শ্রীহরি তো একজনই, ওনার হাজার নাম থাকতে পারে, আর হাজার নাম আছে। কেউ কানু ডাকে, তা কেউ মাখন চোর, কেউ গোপাল ডাকেন, আর কেউ মধুসূদন। হাজারো নাম, একই জন। আজকে নারদ মুনি নারদ মুনির সম্মুখে বলছেন মৃত্যু হয়ে যায়, সুখপাকে বলছেন আপনার চরণে হোক, আমি আর কোন জায়গায় যাব না ভগবান। নারদ মুনি চিন্তন করছেন আমার এই চরণে যদি মৃত্যু হয়ে যায় সুখপাকে কি, তাহলে তো আমার পাপ লাগবে। আরে যদি পাপ লাগে তো বড় পাপ লাগবে। এ তো বৈকুণ্ঠ ধামের থেকে ব্রহ্মার সঙ্গে ভোলেনাথের সঙ্গে সবার সঙ্গে দেখা টাকা করে এসেছে, আর এ যদি মারা যায় তা আমার তো বড় পাপ লাগবে। বাবা, নারদের ধারে কি সমাধান থাকে না। এই জন্য আমি বলেছি কোনদিন নারদের সঙ্গে ঝগড়া করবেন না। আপনার জীবনে যে নারদ আছে না, তার সঙ্গে ঝগড়া করবেন না, ওনার কাছে সমাধানও আছে। তা নারদ মুনি বলছেন তুমি বেঁচে যাবে সুখ পাখি। ওই দেখো গঙ্গায় স্নান করছেন ব্যাসদেবের স্ত্রী। ওই ব্যাসদেবের স্ত্রীর কাছে যদি তুমি শরণে নাও তাহলে বেঁচে যাবে। কেননা এক তো ভগবান ব্যাসদেবের স্ত্রী, দ্বিতীয় নম্বর এই ব্যাসদেবের স্ত্রী না ভোলেনাথের ভক্ত, আর ভোলেনাথের ভক্তের কাছে যদি তুমি শরণ নাও তুমি বেঁচে যাবে। ব্যাসদেবের স্ত্রীর নাম যেন কি ছিল না, কি জন্য ছিল একটা কথা বুঝতে পারি না। এক মা বললেন না যে আমার কথা মানে ভাগবত কথা। আমি যে সময় এই প্রশ্ন করে চোখ ঘুরিয়ে নিয়ে যাই না, ওই মা বলে আমি জানি না, বারবার বলছেন আমি জানি না। মানে ওনার কাছে জিজ্ঞাসা করছে না কিন্তু সকলের কাছে, কিন্তু মাই উত্তর দিচ্ছেন একাই যে আমি জানি না। ব্যাসদেবের স্ত্রীর নাম ছিল বিতিকা। আরে বিতিকা স্নান করে সূর্যদেবকে প্রণাম করছেন, আর প্রত্যেক মানবের স্নান করে সূর্যদেবকে প্রণাম করা উচিত। সূর্যদেবকে প্রণাম করা উচিত, উনি তো আলো দিচ্ছেন। আচ্ছা একটা কথা বলো, আমাদের সকলের বাড়িতে কারেন্ট আছে কিনা? ও মা, কারেন্ট আছে কিনা? তাই লাইট জ্বলায়, অনেকে সূর্য ঊর্জার প্লেট লাগিয়েছে। তামা এই কারেন্টওয়ালারা কিন্তু প্রত্যেক মাসে বিল নিয়ে আসে, রোশনি দেন আলোতে, কিন্তু সূর্যদেব কি কোনো সময় বিল পাঠিয়েছে? যদি না পাঠিয়ে থাকেন তো কমসে কম তানাকে তো স্নান করে একবার একটা প্রণাম তো করুন, তিনি তো আলো দিচ্ছেন না। আর আলো কার কৃপায় দিচ্ছেন? আবার শ্রীহরির কৃপায় দিচ্ছেন, কমসে কম তানাকে তো প্রণাম করুন। সকালে উঠে আজকের ব্যাসদেবের স্ত্রী বিতিকা তিনি
ওই সূর্যদেবকে প্রণাম করছেন আর বলছেন, ওম সূর্যদেবাই নমস্তুতে নমঃ নমঃ। সূর্যদেবাই নমস্তুতে নমঃ নমঃ। আর সুখ পাখি এসে দাঁড়িয়েছেন, সুখ পাখি এসে দাঁড়িয়েছেন। মা বিতিকা ওই সূর্যদেবকে প্রণাম করতেই যাচ্ছেন, মন্ত্র বলতেই যাচ্ছেন। আর এদিকে ত্রিশূল আসছেন। আর যে সময় ত্রিশূল আসছেন আর সুখ পাখি বলছেন আমাকে তো হত্যা করেই দেবেন। যে সময় মা বিতিকা যে সময় ওম শব্দ উচ্চারণ করলেন আর মুখস্থল থেকে ওই সূক্ষ্ম রূপে ওই মা বিতিকার গর্ভে সুখ পাখি প্রবেশ করলেন। অনেকে কর্ণের থেকে বলেছে, অনেকে বিভিন্ন জায়গার থেকে বর্ণন করেছেন, যে যেমন ভাবে পারেন তেমন ভাবে বলছে। হে ঠাকুর ভক্তগণ, আর যে সময় গর্ভে প্রবেশ করেছেন মা বিতিকার দুই নয়ন বন্ধ আছে, ত্রিশূল এসে দাঁড়িয়েছে। আর চিন্তন করছেন এখনই যদি আমি এই নারী হত্যা করি তা নারী হত্যা মহাপাপ, পয়লা পাপ নারী হত্যা মহাপাপ। দ্বিতীয়, ভগবানের ব্যাসদেবের স্ত্রী, ওই ব্যাসদেব আমাকে ছাড়বেন না। তৃতীয়, ভোলেনাথের ভক্ত ইনি, আর ভক্তের পরে প্রহার করলে ভোলেনাথই আমাকে ছাড়বেন না। তাহলে আমি এখান থেকে ফিরে যাই। আর ত্রিশূল ফিরে গিয়ে ভোলেনাথের কাছে গিয়েছেন। আর ভোলেনাথ বলছেন চুপ করে থাকো, দেখি কয়দিন থাকে। কয়দিন ওই গর্ভে থাকে, যে সময় বাইরে আসবে না সেই সময় হত্যা করবো, ওকে ছাড়বই না, ওকে হত্যাই করবো। ও চালাকি সংসত্রি করে আমার কথা কি কেন শ্রবণ করেছে। আর যে সময় এই কথা বললেন, সুখ পাখি গর্ভের ভিতরে বিরাজমান হয়ে সব বুঝতে পারছেন। কেননা যিনি আমার কথা শ্রবণ করেন তিনি কি সাধারণ থাকেন নাকি? আমার কথা সম্পূর্ণভাবে একনিষ্ঠা ভক্তি দিয়ে এই মানব শ্রবণ করলে আর 84 লক্ষ ইয়নি ভেদ করা লাগে না, সাক্ষাৎ আমার গোবিন্দর চরণে চলে যায়। তিনি কি কোনো সাধারণ থাকেন? সুখ পাখি প্রতিজ্ঞা করেছেন আর বাইরে যাব না, আমি এখানেই থাকবো। আর জন্য ওই সুখ পাখি না ওই মাতৃ গর্ভের ভিতরে আছে কতদিন ধরে, 16 বছর ধরে। ওখানে হোটেল, ওখানে বাথরুম, স্নান আদি সবকিছু ওখানে পাচ্ছে, খাবার দাবার, এসি রুম টুম সবর ভিতরে। আরে এমনই কি ওই সুখদেব মহারাজ তো কলেজও পেয়েছেন ওখানে। কেননা ব্যাসদেবী যা কিছু লেখেন ওই মা বিতিকার সঙ্গে বলেন, আর ওখানে বসে শ্রবণ করেন। পড়াশোনা ওর ভিতরে চলছে, স্কুল কলেজ সব ওখানে। এর থেকে আরো ভালো জায়গা কোথায় হতে পারে? অনেক মা তো আছে দেখেন, অনেক মা যে সময় গর্ভবতী থাকেন না, তা সেই মা চুরি করেন, চাল চুরি করে খান। তারপরে পয়সা চুরি করে ওই বলেন এই দাঁটিকি নিয়ে, গোলগাপ্পা ফুচকা আদি নিয়ে চুরি করে, তা তার সন্তান কি হয় জানেন? চোর। তার সন্তান চোর হয়। এখনই তো অনেক মা তো বিশ্বাস করবেন না। একটু বৃদ্ধ মায়েদের কাছে জিজ্ঞাসা করি, মা কোন মা যদি গর্ভ থাকা কালীন যদি চুরি করেন তা তার সন্তান চোর হয় কিনা? যদি চোর হয় তো হাত উঁচু করে বলেন না, হাত উঁচু করে বলতে হবে। বাস এই কয়জনই চুরি বুঝতে পেরেছে। আপনারা হাত উঠাচ্ছেন না কেন? হাত উঠিয়ে বলুন, আরেকবার বলুন, যে যে যেমন স্বভাব থাকবে গর্ভ থাকা কালীন, যেমন স্বভাব মায়ের থাকবে তেমন স্বভাব সন্তানেরও থাকবে। হাত উঁচু করে বলুন, হ্যাঁ তেমনই স্বভাব থাকবে। এই জন্য যে মায়ের গর্ভবতী থাকেন তাকে বৃদ্ধ মায়েরা কি বলেন, এই একটু ভাগবত কথা শ্রবণ কর, এই কৃষ্ণ কথা শ্রবণ কর, সৎ কথা শ্রবণ কর, হরি কথা শ্রবণ কর, বড়দের আশীর্বাদ গ্রহণ কর, তোর সন্তান সাধক হবে। আরেকটি গোপন কথা বলবো, আমি জানি
যে আজকের এখানে আমরা জানরা আছি না, এর থেকে বেশি লাইভ মানুষ দেখছে, আমিও জানি। কিন্তু একটা গোপন কথা শোনেন, যদি কোন সন্তান, ও ভাইয়া এদিকে ধ্যান দেন, অল্প সময় নেবো, বসে। যদি কেউ মার ধারে, কোনো মায়ের ধারে বাবার কাছে জিজ্ঞাসা করা হয় তোমার সন্তানকে কি তৈরি করবে, তো বলবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক। কোন মা এই কথা বলবেন না আমার সন্তান সাধক তৈরি করব। যদি কোনো গর্ভে একজন সাধক আসে না, তা সেই মাতা পিতার জীবনী তো ধন্য। আর 14 পুরুষ পর্যন্ত উদ্ধার হয়ে যায়। এই জন্য সাধক প্রত্যেক ঘরে আসা উচিত। সাধকের অর্থ এ নয় যে সংসারে ঘর দরজা ছেড়ে দিয়ে ওই বনে বনে তপ করবেন, তার অর্থ তা নয়। সংসারের ভিতরে থেকেও যদি সাধকের মতন মন হয়, তবে সেই মাতা পিতার জীবনী ধন্য। সংসারের ভিতরে থেকে যিনি আমার ঠাকুরকে ডাকতে পারেন, তিনি সব থেকে বড় সাধক। কেননা সংসারে যে জ্বালা যন্ত্রণা না, এর ভিতরে ঠাকুরকে ডাকা বড় কষ্ট হয়ে যায়। আর তাই যদি কেউ করতে পারেন, তবেই তাকে সাধক বলে, তাকে অসাধক নয়। এ নয় যে তিলক, ধুতি আর কুর্তা ধারণ করলে, হাতে মালা ধারণ করলেই তিনি সাধক না। অনেক অনেক সাধক আছে, অনেক পরিবারে লুকিয়ে তিনি কাউকে বলেন না আমি একজন ভক্ত, এই কথা বলেন না। আজকের ওই মা পিতিকার গর্ভে এক এক করে 16টি বছর ব্যাসদেব তিনি বলছেন, এই সুখ পাখি তুমি ভূমিষ্ঠ হও তোমার মায়ের গর্ভের থেকে। সুখ পাখি বলছেন না না, আমি এখানে ঠিক আছি, আমি ভূমিষ্ঠ হব। ব্যাসদেব বলছেন তোমার মা কত জ্বালা যন্ত্রণা পাচ্ছে জানো। এক এক করে 16টি বছর মাতৃ গর্ভে তুমি আছো, তোমার কি একটু মায়া দয়া নাই? সুখ পাখি বলছেন আমি যদি এই মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হই, তাহলে ভোলেনাথ আমাকে ছাড়বেন না। ও বাবা কি বলছেন, আমি যদি মাতৃগর্ভে ভূমিষ্ঠ হই না, তো ভোলেনাথ আমাকে ছাড়বে। ব্যাসদেব 2 হাতে জোড় করে বলছেন, ভোলেনাথ, হে কৈলাসপতি। ভোলেনাথ বলছেন বলো ব্যাসদেব। বলছেন তুমি যদি সুখ পাখিকে পাও তো তুমি কি করবে? ভোলেনাথ বলছেন আমি ওকে হত্যা করব। কেন? তো চালাকি সলসত্রি করে আমার কথা শ্রবণ করেছে। ব্যাসদেব বলছেন আমার কথা শ্রবণ করলে কি হয়? বলছে আমার কথা শ্রবণ করলে তো সে অমর হয়ে যায়। আর যদি সে অমর হয়ে যায়, তাকে কি তোমার ত্রিশূল বাদ করতে পারবে? হে ভোলেনাথ। ভোলেনাথ বলছেন পারবে। ব্যাসদেব বলছেন তাহলে আপনি ওই সুখ পাখির পিছনে কেন পড়ে আছেন? ও তো অমর কথা শ্রবণ করে অমর হয়ে গিয়েছেন, আর উনি তো ধরা ধামে শ্রী আমার ঠাকুরের নাম গুণাগুণ করতে আসছেন। তিনি তো হরি নাম প্রচার করার জন্য আসছেন। ভোলেনাথ বলছেন আমার কৃষ্ণর, আমার রামের, আমার ঠাকুরের নাম প্রচার করবে? বলছে হ্যাঁ। ভোলেনাথ বলছেন আমি ওকে ছেড়ে দিয়েছি, আমি কিছুই বলবো না। কেননা ভোলেনাথ তিনি নিজেই সতীর সঙ্গে বলেছিলেন, ও সতী, তোমার পিতা রাজা দক্ষ তিনি জন্ম মৃত্যুর চক্রের ভিতরে পড়ে আছে। আমি তোমার পিতাকে প্রণাম করি নাই, সেই জন্য তোমার পিতা আমার পরে ক্রোধ আছে। কিন্তু সতী
আমি এক শ্রীহরির চরণে ভিল, আর কারোর চরণে আমি প্রণাম করি না। আমি যা কিছু ধ্যান করি সে তো শ্রীহরিরই ধ্যান করি। এই কথা ভোলেনাথ তিনি নিজে শিব পুরাণে বলেছেন। আজকের আনন্দ পাচ্ছি কে? ভোলেনাথ। বাহ, ধন্য আমার মানব, ধন্য আমার এই ভোলেনাথের জীবন, যে আজকের সুখ পাখি তিনি হরি কথা প্রচার করবেন। বাবা ব্যাসদেব বলছেন এই সত্যকে ভূমিষ্ঠ হও, বলছেন না? ব্যাসদেব বলছেন কেন? বলছেন ওই যে স্ত্রীর মায়া, সন্তানের মায়া, মাতা পিতার মায়া, জমি জায়গা গাড়ি বাড়ির মায়া, এই মোহর ভিতরে আমি পড়বো না। কেননা ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে মায়ার ভিতরে আমাকে পড়তে হবে। ব্যাসদেব বলছেন তাহলে কি করব? বলছে যত সময় মোহ থাকবে আমি ভূমিষ্ঠ হব। ব্যাসদেব দুই হাতে জোড় করে শ্রীহরিকে বলছেন, ঠাকুর আপনি কিছু সময়ের জন্য মায়াকে উঠিয়ে নেন না, মোহকে উঠিয়ে নেন। তা শাস্ত্রে লেখা আছে একটি গাভীর শিঙির পরে একটি শস্য দিয়ে গরুতে পড়তে, গড়িয়ে পড়তে যত সময় লাগে তত সময়ের জন্য নাকি ওই মায়াকে উঠিয়ে নিয়েছিলেন। তারপরে মা বিতিকার গর্ভের থেকে ওই সুখ পাখি তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন। বলো সুখদেব মহারাজ কি, বলো সুখদেব মহারাজ কি, বলো সুখদেব মহারাজ কি। আর ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে ওই যেমন ভাবে ভূমিষ্ঠ হয়েছে, যে সময় একটি সন্তান ভূমিষ্ঠ হয় বস্ত্র নিয়ে হয় না নির্বস্ত্রে হয়? তাই সেই নির্বস্ত্র অবস্থায় সুখদেব ছুটেছেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করার জন্য, বনের দিকে জঙ্গলের দিকে ছুটেছেন। ব্যাসদেবের স্ত্রী তিনি দুই হাতে জোড় করে ব্যাসদেবকে বলছেন, আমার সন্তানকে ফিরিয়ে আনেন। মা কত কষ্ট করে গর্ভে ধারণ করেন, সন্তানকে লালন পালন করার চিন্তন করেন। আমি ওকে তো আদরও করতে পারি নাই, তার আগে চলে যাচ্ছে। ওকে ধরে নিয়ে আসেন, ওকে ডেকে নিয়ে আসেন। আর পিছন থেকে ব্যাসদেব বলছেন, সুখদেবে দাঁড়াও, এই সুখদেবে দাঁড়াও। এমন সময় বনের সম্পূর্ণ তরু লতা গাছপালা তন্ময় হয়ে সুখদেব মুনিকে প্রণাম করে আশীর্বাদ দিচ্ছেন। আর গাছপালা তরুলতা সকলে উচ্চস্বরে বলছেন, হে ব্যাসদেব আপনি পিছন থেকে সুখদেব মহারাজজিকে ডাকবেন না? এই জগতের কল্যাণ হিতের জন্য তিনি এসেছেন, কল্যাণ করার জন্য এসেছেন, তারাকে ডাকবেন না। সুখদেব চলে যাচ্ছেন গঙ্গার তটে দিয়ে। আর যে সময় গঙ্গার তটে দিয়ে যাচ্ছেন না, সেই সময় গোপীগণ তান্ডাও নির্বস্ত্র হয়ে, মানে বস্ত্রকে উপরে রেখে নির্বস্ত্র হয়ে ওই গঙ্গায় স্নান করছেন। সুখদেব চলে যাচ্ছেন, আর পিছন থেকে ব্যাসদেবে যাচ্ছেন ডাকতে ডাকতে, সুখ দাঁড়াও, সুখ দাঁড়াও। আর সুখদেব চলে যাচ্ছেন, আর এদিকে পিছন থেকে ব্যাসদেব ডাকতে ডাকতে যাচ্ছেন। আর গোপীগণ ব্যাসদেবের দিকে তাকিয়ে ওই ছুটি দিয়ে বস্ত্রকে ধারণ করেছে। ব্যাসদেব বলছেন, দাঁড়াও গোপীগণ, আমি একটা কথা বুঝতে পারি নাই। আমারই সন্তান সুখদেব 16 বছরের নব যুবক, তাকে দেখে তোমরা বস্ত্র ধারণ করো নাই, আর আমি তোমাদের দাদা পরদাদার থেকে বেশি বয়স, আর আমাকে দেখে তোমরা বস্ত্র ধারণ করলে কেন? গোপীগণ সুন্দর বর্ণন করেছেন,
হে ব্যাসদেব, হে ব্যাসদেব ভগবান, আপনার যে সুখদেব আপনারই সন্তান না? ও তো আজকেই জন্মগ্রহণ করেছে। ওনার সম্মুখে আমরা বস্ত্র ধারণ করলে বাকি আর না করলেও বাকি, ওকে কিছু আসে যায় না। একটি সন্তানই যে সময় ভূমিষ্ঠ হয় আর হবার সঙ্গে সঙ্গে কি জানতে পারেন ও আমার মা, ও আমার ঠাকুর মা, ও আমার দাদু, ও আমার বাবা, কি সঙ্গে সঙ্গে জানতে পারেন না? তেমনি ওই সুখদেবের ভিতরে তো কোনো স্ত্রী পুরুষেরই কোনো ভেদ নাই। আমরা বস্ত্র ধারণ করলো বাকি আর না করলো বাকি, ওর কোনো আসে যায় না। কিন্তু আপনি তো বস্ত্র ধারণ করে আছেন, আপনার ভিতরে তো স্ত্রী পুরুষের ভেদ আছে। আপনি তো জানেন এই স্ত্রী আর এই পুরুষ, ওর ভিতরে সব কিছু নাই। কত সুন্দর প্রশ্ন করেছেন হে ঠাকুর ভক্তগণ। ব্যাসদেব আগে যে সুখদেবের সম্মুখে দুই হাত আগে বাড়িয়ে বলছেন, দাঁড়াও সুখদেব। সুখদেব দুই হাতে জোড় করে বলছেন, বলেন। ব্যাসদেব বলছেন, দীক্ষা গ্রহণ করো। সুখদেব বলছেন, কি হয় দীক্ষা গ্রহণ করলে? ব্যাসদেব বলছে যে ভগবানও যদি জন্মগ্রহণ করেন ধরাধামে, তিনিও দীক্ষা গুরু শিক্ষা গুরু তৈরি করেছেন, তুমি নাও। সুখদেব বলছেন, গুরুদেব কোথায় পাবো? গুরু কোথায়? গুরু মানে গুরু, গুরু। গু শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দের অর্থ রোশনি। যিনি অন্ধকারের থেকে রোশনিতে নিয়ে যান তা নাকি গুরু বলে। কিন্তু বাস্তবিক গুরু কোথায়? বাস্তবিক গুরু কোথায়? তা ব্যাসদেব বলছেন, যাও, এই যে ছোট একটা কুঠির দেখা যাচ্ছে না, এই কুঠিরের ভিতরে গুরুদেব আছে। আর যে সময় ওই সুখদেব কুঠিরের ভিতরে প্রবেশ করেছেন, সেই সময় দেখছেন অনেকগুলো অপ্সরা তারা নির্বস্ত্র হয়ে অঙ্গে তেল লাগিয়ে দিচ্ছেন ব্যাসদেবের। ওই গুরুদেবের ওই যে গুরু, ওনাকে তেল লাগাচ্ছেন, তেল মালিশ করছেন। সুখদেব প্রবেশ করে দেখছেন এই ঋষি কামে মর্ত আছে। স্ত্রীগণ, অনেকগুলো স্ত্রীগণ তান্ডা কমল অঙ্গে তেল লাগিয়ে ওই তেল মালিশ করে দিচ্ছেন ওই সাধুকে। আর এই দেখে ওই কুঠিরের ভিতরে জলদি বাইরে চলে এসেছেন। আর ব্যাসদেব বলছেন, কি দীক্ষা নিয়েছ? সুখদেব বলছেন, না। কেন? তো উনি তো কামে মর্ত আছে স্ত্রীদের সঙ্গে। ব্যাসদেব বলছেন, যাও, আরেকবারে যাও, ভালো করে দেখো। আবার কোন সময় দুই নয়ন না ধোকা খেতে পারে, দুই নয়নে ধোকা খেতে পারে। কোন সময় দেখবেন মেয়ের থেকে মেয়ের মার দেখতে ভালো। অনেকে তো বলেন মেয়েকে অনেকে বলেন যে এই মেয়ের গর্ভে মনে এই মা জন্মগ্রহণ করেছে, এরম হয় না। কিন্তু কারোর বিষয়ে যদি কিছু বলতে হয়, একবারে দুই নয়ন দিয়ে দেখে বিশ্বাস করবেন না, কিছু জানার চেষ্টা করবেন। আজকের সুখদেব ব্যাসদেবের কথা মতন আবার ভিতরে গিয়েছেন। আর যাবার সঙ্গে দেখছেন যে ঋষির দুই চরণ অগ্নিকুণ্ডের ভিতরে। সুখদেব দুই হাতে জোড় করে বলছেন, আপনারা যে গোপীগণে নাকি ঘিরে রেখেছেন, আপনারা কে? অন্যা দুই হাতে জোড় করে বলছেন, আমরা গোপী নয়। কে? আমরা স্বর্গের অপ্সরা। এসব কি করছে? বলছেন চুপ করো, জোরে কথা বলো না।
আমরা যে এখানে এসেছি এই কথাই ঋষি জানেন না। আমরা এনাকে সেবা করতে এসেছি, যদি সেবা করে একটু পুণ্য পাই, তাই পুণ্য কামানোর জন্য এসেছি। ইনি তো জানেন না যে আমরা এখানে এসেছি। এই কথা বলে অপ্সরাগণ সকলেই চলে গেলেন। সুখদেব মহারাজ তিনি দুই হাতে জোড় করে বলছেন, গুরুদেব গুরুদেব। আর সুখদেবের ডাক শ্রবণ করবেন না এমন হতে পারে না। ওই ঋষি দুই নয়নে মেলিয়ে বলছেন, কে তুমি? বলছেন, আমি ব্যাসপুত্র সুখদেব। ও ভাইয়া, একটু এই দীক্ষার কথাটা একটু শুনে যান, এরপরেই তো যাব। আর যাচ্ছেন তো কোন বাড়ি যাচ্ছেন? ওই যে বাড়িতে রাস্তায় যেতে যেতে যদি মারা যান না, তা চারিজনাতে কাঁধে করে হরি বল বলতে বলতে নিয়ে যাবেন, ওই বাড়ি পর্যন্ত নেবেন না আপনাকে। কোন বাড়ি যাচ্ছেন? ও কালকে যে বাড়িতে আমরা এখনই খতম করব। আমি কত সময় বসে থাকবো? আপনারা তো একটু হেলাদোলা করছেন। বসেন 2 মিনিট। হ্যাঁ 2 মিনিট বসেন। না না, আপনি যান, বাচ্চাকে নিয়ে যান। বলো রাধে রাধে রাধে। তা জানেন মা, জানেন ওই ব্যাসদেব কি বলছেন? ওই ঋষি কি বলছেন? হে ব্যাসপুত্র সুখদেব, বলো কি করতে এসেছো? বলছে, আমি দীক্ষা চাই। বলছে, দীক্ষা কি ফিরি ফিরি পাওয়া যাবে নাকি? এ কি ব্যাগে ভরা থাকেন নাকি? দীক্ষা অত সিধা নয়, অত সিধা নয় যে দীক্ষার কথা বলে দিলে আর আমি তোমাকে দীক্ষা দিয়ে দেব। সুখদেব মহারাজ বলছেন, কেমন ভাবে দেবে? বলছে, বাতাস কেমন জোরে চলছে? বলছে, খুব জোরে। তাই আমার এই কুঠিরের পাশ চতুর্দিকে 101টা মন্দির আছে। তোমাকে প্রদীপে এক প্রদীপ তেল ভরে প্রদীপে জ্বালিয়ে দেব। ওই হাতে করে নিয়ে তুমি সব মন্দিরকে ঘুরে দেখে আসবে কোন মন্দিরে কোন ভগবান। প্রদীপ জন্য নেবে না, আর প্রদীপের থেকে যেন তেল 1 ফুট তেলের জন্য নিচে না পড়ে। তুমি যদি এই পরীক্ষায় পাশ হয়ে যাও তবে তোমাকে দীক্ষা দেবো, নাই তুমি দীক্ষা তোমার যোগ্যই। বাবা সুখদেব মহারাজ, উনি তো সুখদেবই না। আর সুখদেবে কে জানে না? সুখদেব কে ছিলেন? সুখ পাখি। আর সুখ পাখি কে ছিলেন? যে ব্রজধামে ওই রাধা নাম জপ করতেন। কে জন্য রাধা নাম কে জপ করতেন? কৃষ্ণ। তা সুখদেব মহারাজই সাক্ষাৎ আমার ভগবান কৃষ্ণ। তিনি নিজের নাম নিজেই প্রচার করার জন্য এসেছিলেন। এইটাই বাস্তবিক কথা। সুখদেবের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে এই মানব সর্ব পাপ হনিষ্যে পড়ে যাতে সব পাপ থেকে মুক্তি পেয়ে যান। দিনন্তে একবার কমসে কম সুখদেবের নাম নেন। সুখদেব মহারাজ কি জয় হো। হে ঠাকুর ভক্তগণ, ওই ঋষি দেবেন আর সুখদেব পারবেন না এমন হতে পারে। বাতাস খুব জোরে চলছে। প্রদীপ নিয়ে প্রত্যেক মন্দিরের সম্মুখে যে দেবতাদের ভগবানদের দেখে এসেছেন। আর এসে সব কথা বললেন 2 হাতে জোড় করে, যে গুরুদেব গুরুদেব। ওই সাধক বললেন, পাশ হয়েছ, এখন তুমি দীক্ষা নেবার যোগ্য। সুখদেব তুমি দীক্ষা নেবার যোগ্য। ওই ঋষির নাম জন্য কি ছিল? কে কে জানেন? একটু হাত উঁচু করে বলুন।
আমি বলেছিলাম তার নাম ছিল জনক ঋষি। তার আগেই বলেছিলাম জনক ঋষি ছিলেন। ওই জনক ঋষি তিনি বলছেন তুমি দীক্ষা নেবার যোগ্য বলো। এখনই বাবা ওই জনক ঋষি তিনি সুখদেব মহারাজের কর্ণে দিচ্ছেন মন্ত্র। ওই মন্ত্রই এই ভাগবত প্রণাম মন্ত্র, মনে রাখবেন। ওই মন্ত্রই ভাগবত প্রণাম মন্ত্র। কি মন্ত্র? ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। যে সময় ভাগবতের সম্মুখে আসবেন এই মন্ত্র বলে প্রণাম করবেন। এটি ভাগবত প্রণাম মন্ত্র। আরেকটি কথা বলবো, মন্ত্র বিশাল বড় করে নয়, ছোট ছোট মন্ত্র। যেমন প্রথমে একটা কথা বলেছি না, উলু উলু, এও একটা মন্ত্র, অল্প অক্ষরেরই মন্ত্র। তাই আমরা নিতে চাই না। যদি বড় হতো না তাতে কেউ পাশেই যেতাম না। আজকে সেই সুখদেব মহারাজজি তিনি ব্যাসদেবের লেখা গ্রন্থ নয়, ভুল হবে, শ্রীমদ্ ভাগবতে যদি কেউ গ্রন্থ বলে তা ভুল হবে। শ্রীমদ্ ভাগবত যদি কেউ শাস্ত্র বলেন তাহলে ভুল হবে। শ্রীমদ্ ভাগবত সাক্ষাৎ আমার গোবিন্দ, আমার ভগবান। দিনন্তে একবারই যদি ভাগবতকে প্রণাম করেন আমার ভগবানের চরণে প্রণাম হয়ে যাবে। তো যদি বলেন মহারাজ এ কেমন সম্ভব, এর বিষয়ে কিছু বলেন, ভাগবতের ভিতরে ভগবান কোথা থেকে আসে?